আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। গাঞ্জাবুলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, গাঞ্জাবুলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মুফতি সাহেব আহমদ নোমানী সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাহফিলের স্টেজে চলে এসেছেন। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এখন আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন মোহাম্মদ লোকমান সাদিক। মোহাম্মদ লোকমান সাদিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत। सुबह अज़ल से शम्अ हिदायत, शाम अबद तक क़ातिअ ज़ुल्मत। जिस पर आकर ख़त्म रिसालत, जिस पर आकर ख़त्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। जलवाए फितरत रहमत आलम, चश्माए उल्फत मोहसिन आज़म। जलवाए फितरत रहमत आलम, चश्माए उल्फत मोहसिन आज़म। फ़कर शफ़क़त ख़ल्क़ मुजासम, फ़कर शफ़क़त ख़ल्क़ मुजासम। शब के वाले शब के हमदम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। शमअ मोहब्बत जिसने जलाई, रस्म गुलामी जिसने मिटाई। शमअ मोहब्बत जिसने जलाई, रस्म गुलामी जिसने मिटाई। मदसरा है जिसके खुदाई, मदसरा है जिसके खुदाई। दर दर का दरबा ज़ख्म का मरहम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मनिअकुल का नक्श अव्वल, खैर सरापा फैज़ मुसलसल। मनिअकुल का नक्श अव्वल, खैर सरापा फैज़ मुसलसल। जिसपे हुआ है दीन मुकम्मल, जिसपे हुआ है दीन मुकम्मल। फ़ख्र रसूल रहबर आज़म, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। কুরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন বিশ্বনন্দিত মুফাসসির কুরআন, সুমধুর কণ্ঠস্বর, সুমিষ্ট সুরের অধিকারী জনাব হযরত মাওলানা মুফতি সাহেব আহমদ নোমানী সাহেব।
জনাব হযরত মাওলানা মুফতি শোয়েব আহমদ নুরানি সাহেব হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয়ভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে মনে হয় একটু পরিবেশটা এলোমেলো হয়ে গেছে না? ভাবে বোঝা যাইতেছে পারলেন অর্ধেকটা বাতিল করা হয়েছে মনে হয়। বাস কিছু খালি আর কিছু কাপড় দেওয়া আছে। মানুষজন খুব বেশি না, অসুবিধা নাই। অনেক মানুষ হলো আর কেউ ওয়াজ গ্রহণ করলো না, এই মাহফিলের কোনো ফায়দা নেই। মানুষ যদি 3 জন হয়, একজন যদি ওয়াজ কবুল করে তাহলে মাহফিল সার্থক, ঠিক কিনা? এই জন্য মানুষ কম হয়েছে বলে ঘবরানোর কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আসছে, যাদেরকে আল্লাহ কবুল করে নাই তারা আসতে পারে না। এই মাহফিল কি কালকে হবে? না, বছরে একদিন হয়। আমিও তো আর সারা বছর আসবো না, যদি আল্লাহ তাআলার ফয়সালা থাকে আগামী বছর, এর আগে তো আনবো না। তো যারা আসে নাই ভুলের মধ্যে আছে, তো এলাকার মানুষ যারা, যাদের মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, তাদেরকে বলবো আপনারাই ভুলটা করবেন না, সুবর্ণ সুযোগ চলে আসেন। লম্বা কোনো ওয়াজ হবে না, অল্প সময় কিছু কথা বলবো। আমার পরে তো মনে হয় বক্তা নাই, অল্প কিছু সময় কথা বলে ইনশাল্লাহ দোয়া করে দেব। আমি আসলে মাওলানা শরীফুল ইসলাম সব দাওয়াত দিচ্ছি, তো কালিয়াজুরি কখনোই আসি নাই। এতক্ষণ আসছি, ওইদিকে আসা হয়েছে বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বদলা, কিন্তু এই সাইডে আসা হয়নি। এত যে দূরে এটা আমার ধারণা ছিল না। তো আস্তে আস্তে একেবারে ক্লান্ত, আমি অসুস্থ নেই। আর লং জার্নিতে এরপরে নদী পার হয়ে দীর্ঘ সময় মোটর সাইকেলে সব মিলে একেবারেই ক্লান্ত হয়ে গেছে। এখন কি যে কথা বলবো এটি দিশা পাইতেছি না। আপনাদেরকে দেখে এখন কোন বিষয়ে আলোচনা করবো এটাও সিদ্ধান্ত নিতে পারতেছি। যাকে একটা শুরু করি নাকি? কোরআন হাদিস যেটাই আলোচনা হবে এটাই তো আমাদের দরকার, ঠিক না? ঠিক। পরিচালক ঘোষণা করছে সুমিষ্ট ভাষী। আমার ভাষা মিষ্টি না, সুর ভালো না, কণ্ঠস্বর খুব সুন্দর না। তো অল্প সময় বলবো, কোরআন হাদিস বলবো, তো শুনতে ভালো না লাগলেও শুনলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আমরা তো সওয়াবের নিয়তেই আসছি, ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রানীচাপুর বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ইস্তেহের কচি কাটা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে মালিক আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন ও হাদিসের নিসবতে জীবন চলার পথে ও সংগ্রহের মানুষে জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে বুখারী শরীফে বর্ণিত 2059 নম্বর হাদিসখানা তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে অল্প সময় কিছু কথা আরজ করার আশা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের উদ্দেশ্য তো হলো হুজুরের মুখ থেকে কিছু কোরআন হাদিসের কথা শুনব, সে অনুযায়ী আমল করে আল্লাহকে খুশি করব। ঠিক কিনা বলেন? ঠিক। না এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? না। মাহফিলে গেলে এক পেট খাওয়া যাবে এই জন্য না। উদ্দেশ্য হলো আমল শিখবো, আমল করে মালিককে খুশি করব। তো আমল দিয়ে মালিককে খুশি করতে হলে আগে জানা দরকার কোন আমলে আমার মালিক খুশি হয়। জানা দরকার আছে না নাই? আছে। কোন আমল আল্লাহ কবুল করে, কোন আমলে খুশি হয়, এটা যদি নাই জানি তাহলে আমি কি আমল করব? তাহলে কি বুঝলেন? যে আমলে আল্লাহ খুশি হয় এটা জানা দরকার আছে না নাই? আছে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহ কবুল করে না, গ্রহণ করে না। বলেন, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া, পবিত্র আমল ছাড়া আমার আল্লাহ কবুল করে না, গ্রহণ করে না। এরপর নবীজি বলেন, ওয়াইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহি মুরসালিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুসলমানদেরকে ওই বিষয় নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ কি নির্দেশ, কি হুকুম দিলেন? সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, হালাল খাদ্য খান, ওয়া'মালু সালিহান, এবং নেক আমল করুন। এই আয়াতে আল্লাহ রাসূলদেরকে দুইটা হুকুম দিয়েছেন। এক নাম্বার হুকুম হালাল খাবার খান, 2 নাম্বার হুকুম নেক আমল করেন, ইবাদত করেন। তাহলে দুইটা হুকুমের মধ্যে প্রথমে কোনটা বললেন? হালাল খাবার। কোনটা বললেন? হালাল খাবার। 2 নম্বরে বললেন নেক আমল। কেন বললেন? নবী আগেই বলছে, খাদ্য যদি হালাল না হয় তাহলে ইবাদতটা পবিত্র হবে না, আর পবিত্র না হলে আল্লাহর দরবারে কবুল হবে না।
এটা হলো রাসূলদের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ। দুনিয়ার ঈমানদার সাধারণ মুসলমান আমার আপনার মতো মানুষকে আল্লাহ কি বললেন? সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার মধ্যে পবিত্র হালাল রিজিকগুলো তোমরা খাও। তাহলে আমাদেরকে আল্লাহ বললেন পবিত্র রিজিক খাইতে, হালাল খাইতে, হারাম খাওয়া যাবে না। কারণ হারাম যদি খাই, হারাম খায় ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল। বিষয়টাকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য আল্লাহর নবী একজন ব্যক্তির দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। নবীজি বলেন, একজন ব্যক্তি দূর দেশ থেকে সফর করতে করতে ধুলায় দূষরিত হইয়া মক্কাতুল মুকাররমার খানায়ে কাবার সামনে উপস্থিত হয়ে গেল। মনে করেন বাংলাদেশ থেকে একজন মানুষ সফর করতে করতে ধুলায় দূষরিত হইয়া মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেল। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহ ঘরের সামনে দাঁড়ায়া দুইটা হাতকে আসমানের দিকে লম্বা করে আল্লাহকে ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি। হাতগুলো লম্বা করে আল্লাহকে ইয়া রব্বি ইয়া রব্বি বলে ডাকে। নবীজি বলেন, অথচ এই ব্যক্তির বাস্তবতা হলো মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। এই লোকটা সারা জীবন যা খায় তার খাদ্যগুলো হারাম, যা পান করে তার পানীয়গুলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার দেহের পোশাকগুলো হারাম, উপার্জনের টাকা দিয়ে কেনা, ওয়া গুযিয়া বিল হারাম, আর ব্যক্তির দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দ্বারা গজিয়ে ওঠে। নবীজি বলে, যে মানুষটার খাদ্যগুলো হারাম, পানীয় হারাম, যে মানুষটার দেহের পোশাক হারাম টাকা দিয়ে কিনা, যার দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দ্বারা গজিয়ে ওঠে, নবীজি বলেন, আন্না ইস্তাজাবু লিযালিক। ও সাহাবীরা বলো, এমন ব্যক্তির দোয়া কেমন করে আল্লাহর দরবারে কবুল হয়? যেই লোকটা হারাম খায়, হারাম পান করে, হারাম পোশাক পরিধান করে, এই লোকটা বাংলাদেশে বসে নয়, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়ও যদি আল্লাহকে ডাকে, নবী বলে তার ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। তাহলে কি বুঝলেন? আল্লাহকে ডাকার আগে খাদ্য পানীয় হালাল খাওয়া দরকার আছে না নাই? আছে। খাবার যদি হালাল না খাই, উপার্জন যদি হালাল না হয়, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। শুধু ইবাদত করে লাভ হবে না এমনটা না। নবীজি বলছেন, কারো যদি উপার্জন হালাল না হয়, খাদ্য খাবার যদি হালাল না হয়, এই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। at-Targhib wa at-Tarhib একটা হাদিসের কিতাব। এই কিতাবের 2690 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দ্বারা গজে উঠবে, এমন মানুষ আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যে হারাম খাবে সে আল্লাহর জান্নাতে যাইতে, হারাম খাওয়া যাবে না, হারাম ভাবে উপার্জন করা যাবে না, টাকা পয়সা কামানো যাবে না। এটা তো আমাদের সমাজের মুসলমানরা আগে থেকে জানে, জানে না? আপনারা আগে থেকে জানেন না? হ্যাঁ, বাস্তবতা কি মানুষ কি সব হালাল খায়? সমাজের সব মানুষ কি হালাল ভাবে কামাই করে? হারাম ভাবে করে না। হারাম ভাবে যে কামাই করবে এটা রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে। বুখারী শরীফের 2059 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ من
আমিনাল হালালি আমিনাল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা আসবে, যেই যুগের মানুষগুলো টাকা পয়সা কামাই করার ক্ষেত্রে হালাল হারামের বিবেচনা ভুলে যাবে। টাকা আসলে দুই হাত দিয়ে ধরার জন্য পাগল করা হয়ে যাবে। টাকা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো চিন্তা করবে না। একটা সময় আসবে যে যুগের মানুষেরা হালাল হারামের বিবেচনা ভুলে যাবে। টাকা দেখলে পাগল হয়ে যাবে ধরার জন্য, এটা হালাল না হারাম এই বিবেচনা শক্তিটা হারিয়ে ফেলবে। রাসূল 1000 বছর পূর্বে এটা ভবিষ্যৎবাণী করে গেছে, কিন্তু আজকে আমাদের সমাজে বাস্তবতা, আমাদের সমাজের মুসলমানরা টাকা দেখলে পাগল হয়ে যায়, হালাল না হারাম বুঝে না। ঠিক না বলেন? অথচ হালাল হারামের ভেদাভেদ বুঝলা টাকা কামাই করা, হারাম ভাবে সম্পদ জমা করা, এটা আমার আপনার দিনদারির জন্য কতটা ক্ষতিকারক, পরকালের জন্য কতটা ক্ষতিকারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই বাঘ দুইটা ছাগলগুলোকে যত না ক্ষতি করবে। একজন মানুষ যখন হারাম ভাবে টাকা কামাই করার জন্য পাগল হয়ে যায়, হারাম সম্পদের লোভের মধ্যে পড়ে যায়, অন্যায় ভাবে হারাম ভাবে টাকা পয়সা ইনকামের লোভ লালসা তার দিনদারিকে, তার পরকালকে বাঘের চাইতেও বেশি ক্ষতি করে দেয়। একটা ঘরের মধ্যে 10টা ছাগল আছে, দুইটা বাঘ ঢুকায় দিলেন, ছাইরা দিলেন, কি বলেন ছাগলগুলোকে জীবিত রাখবে? না। নবী বলেন, তুমি যদি হারাম টাকার পিছনে পড়ে যাও, এই হারাম টাকার লোভ তোমার দিনকে, পরকালকে এর চাইতে মারাত্মকভাবে ক্ষতি করে তছনছ করে ফেলবে, ধ্বংস করে দেবে। তাহলে কি বুঝলেন? দিনদারি টিকায় রাখতে হলে, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করাইতে হলে হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কথা সংক্ষেপ করব, লম্বা কথা বলবো না, আগে বলছি। হারাম থেকে বাঁচার প্রয়োজন আছে। আপনি বলে, হুজুর আমরা তো হারামের পিছনে দৌড়াই না, আমরা তো টাকা পয়সা কামাই করি না, তারপরে যদি এত কঠিন কঠিন কথা হয়, তাহলে দুনিয়া কিভাবে চলবে? এখন তো কাজকর্ম করতে ভয় লাগে, যদি হারাম ঢুকে যায় তাহলে তো বিপদ না? তাহলে দুনিয়ার কাজকর্ম ছাড়িয়ে দিই না, দুনিয়ার কাজ ছাড়া যাবে না, দুনিয়ার কাজকর্ম করতে হবে, তবে শর্ত হলো হালাল ভাবে। কোন ভাবে? দুনিয়াতে আপনি টাকা পয়সা যাই কামাই করেন না কেন, কম হোক বেশি হোক, আপনি যদি 1 টাকাও কামাই করে থাকেন, হাসরের ময়দানে 1 টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 1 টাকার মালিক দুনিয়াতে হইলে তার হিসাব কার কাছে দিতে হবে? তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেন, কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন নারী অথবা পুরুষ 1 কদম সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হবে, আনউমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক জিজ্ঞেস করে, হে বান্দা বান্দি, দুনিয়াতে আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 50, 60, 70 বছরের জীবন দিয়েছিলাম, আমি আল্লাহর দেওয়া ওই জীবন কোথায় কাটিয়েছো আজকে হিসাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন হবে, আন শাবাবিহি ফিমা আবলা। যুবকদেরকে জিজ্ঞেস করা হবে, হে যুবক, দুনিয়াতে আমি তোমাকে যে যৌবন দিয়েছিলাম, আমি আল্লাহর দেওয়া যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? আজকে যারা যুবকরা ধোঁকার মধ্যে আছে, মনে মনে ভাবে, আরে আমার মাত্র 20-25 বছর, 30 বছর বয়স, আমার জীবন এখন অনেক বাকি আছে, আমি তো এখনো বিবাহ শাদী করি নাই, অথবা করলেও আমার সন্তান হয় নাই, আমার সন্তানরা দুনিয়াতে আসবে, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব, আমি দুনিয়ার কাজ করব, সব ঝামেলা থেকে ফারেক হওয়ার পর জুব্বার পাগড়ি লাগাইয়া
মসজিদে ঢুকবো আর কোনোদিন বের হবো না। এ যুবক ভাই, তোমার মধ্যে যদি এমন চিন্তা থাকে, এক নাম্বার তোমার কাছে জিজ্ঞাসা, তুমি ওই জীবন পর্যন্ত হায়াত পাইবা তার কি নিশ্চয়তা তোমার মধ্যে আছে? তোমার মতো হাজারো যুবক কত গুরুস্থানের মাটির নিচে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যুবক ভাই, তুমি যদি 80 বছর হায়াত দুনিয়াতে পাইয়াও থাকো, নবীজির এই তিরমিজি শরীফের বর্ণিত হাদিস প্রমাণ করে তোমার বয়স যদি 100 বছর হয়, আল্লাহর আদালতে যেদিন তোমাকে উঠানো হবে, ওই দিন আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবে, হে বান্দা, তুমি দুনিয়াতে 100 বছর ছিলা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার জীবনের শুরুতে একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবন কাল কোথায় কাটিয়েছো তার হিসাবটা আগে দিয়ে যাও। তাহলে কি বুঝলেন? যৌবন কাল মন চাহি করা যাবে, যেভাবে ইচ্ছা সেভাবে কাটানো যাবে না। এজন্য যুবক ভাই, ধোঁকায় পড়া যাবে না। যৌবন কালে ইবাদত করা বৃদ্ধ বয়সে ইবাদত চাইতে 1000 গুণ বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার প্রশ্ন করা হবে, আম্মানিহি বিন আইন আক্তাসাবা। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, হে বান্দা, দুনিয়াতে তুমি কম বেশি যে পরিমাণ সম্পদের মালিক হয়েছিলা, ওই সম্পদ কিভাবে কামাই করছিলা? হালাল ভাবে কামাইছিলা না হারাম ভাবে কামাইছিলা? তার হিসাবটা দিয়ে যাও। 4 নাম্বার প্রশ্ন হবে, অফিমা আনফাকা। হে বান্দা, দুনিয়াতে তুমি যে সম্পদের মালিক হয়েছিলা, ওই সম্পদ তুমি কোথায় খরচ করেছো? আমি আল্লাহর পছন্দের জায়গায় খরচ করেছো না আমি আল্লাহর অপছন্দের জায়গায় খরচ করেছো? ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় ব্যয় করছিলা না যাত্রা গানের জন্য ব্যয় করছিলা? তার হিসাবটা আজকে আমার দরবারে দিয়ে যাও। 5 নাম্বার প্রশ্ন করবে, ওমাযা আমিলা ফিমা আলিমা। দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, দুনিয়াতে যতটুকু শিক্ষা করেছিলা, কোরআনের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো তার হিসাব দিয়ে যাও। তাহলে হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। 5 প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্ন হবে, টাকা পয়সা কিভাবে কামাইছো? ধোঁকাবাজি করে কামাইছো, সুদের মাধ্যমে কামাইছো, ঘুষের মাধ্যমে কামাইছো, না হালাল ভাবে কামাইছো? হিসাব। তাহলে কি বুঝলেন? টাকা পয়সা কামাই করার আগে এটা হালাল না হারাম যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। কষ্ট হইতেছে আপনাদের? না। কয়েক মিনিট চলবে? তাহলে হালাল ভাবে টাকা কামাইতে হবে, এটা তো আমরা এই আলোচনা থেকে বুঝলাম। কিন্তু সমাজের বাস্তবতা কি? আমাদের সমাজের সব মানুষ কি হালাল ভাবে টাকা কামায়? হারাম ভাবে কামায় না? কত রকম হারাম পদ্ধতি যে আমাদের সমাজে আছে, এটা বলে তো শেষ করা যাবে না। অল্প সময়ে কয়েকটা বলি উদাহরণ হিসাবে। একটা হারাম ভাবে টাকা কামানোর একটা প্রচলিত একটা নিয়ম আছে, যেটা আমাদের এই সমাজের, আপনাদের এই নেত্রকোনায় না, সারা বাংলাদেশে, সারা বিশ্বে মানুষের রক্তের সাথে মিশে গেছে। এটা সারা বিশ্ব চাইলে এখন ছাড়তেও পারবে না, খুব কঠিন। হারাম টাকা কামানো বলবো? হ্যাঁ, সুদ। সুদ চেনেন? আপনাদের এলাকায় আছে সুদ? কি করে? অভাব নাই। এই এলাকার মানুষ সুদ খায়? আমি ভাবছিলাম এটা কি বলবো না অন্যটাই শুরু করবো, তারপরে লম্বা বলবো না, সংক্ষেপে। এই হাওর এলাকার মানুষ, কৃষক মানুষ, খেতে কাজ করে হালাল খায় আমরা মনে করি, এখানে অনেকে আবার সুদ চলে। এটা আশ্চর্যের কথা। টাকা লাগায় না? টাকা লাগায়। আপনাদের হাওরের মধ্যে খাওয়ারে গেছিলাম, আলোচনাটা কেন করলাম, ওই মসজিদে বসে ভাবতেছিলাম কি বলা যায়। একবার বললাম যে এটা বলি, হালাল হারাম নিয়ে আলোচনা করি। পরে চিন্তা করলাম এই এলাকার মানুষকে হারাম খায়, কিন্তু এখানে বসার পরে হঠাৎ মাথার ঢুকে গেল একটা ঘটনা। 1 বছর আগে গেছিলাম, 2 বছর আগে, সিরাজগঞ্জের এরকম চর এলাকা, যমুনা নদীর চতুর্দিক দিয়ে মাঝখানে চর। তো নদী পার করার পরে মোটরসাইকেল দিয়ে আপনাদের মতো লম্বা সময় বাদাম ক্ষেত দিয়ে নিয়ে গেছে, রাস্তাঘাট নাই। আপনাদের তো পাকা রাস্তা, ওখানে কোনো রাস্তা নাই, বাদাম ক্ষেত বরাবর। ওখানে যাওয়ার পরে একজন সরকারি কর্মকর্তা, উনি আমার কাছে বলছে, হুজুর, যদিও এখানে চরের মধ্যে আসছেন, এখানে অবস্থা বড় ভয়াবহ, প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত, এই ব্যাপারে কিছু বললেন। ওই কথাটা এখানে বসার পরে মনে পড়ে গেল। তখন চিন্তা করলাম যে এখানেও থাকতে পারে। তাহলে এই ব্যাপারে কয়েকটা কথা বলে ফেলাই, বলবো? সুদ কারে কয়? এটা সহজ পরিচয় হলো 10 টাকা দিয়া 12 টাকা নেওয়া। 10 টাকা দিয়া, এটাই তো করে না? 1000 টাকা দেয়, 1 মাস পরে 1200 টাকা বা 1100 টাকা আদায় করে, ঠিক না? এটাই তো সুদ। তো এখানে একটা মাসআলা বলে দিই। আমি আপনার কাছে বা আপনি আমার কাছে আসলেন, হুজুর আমাকে 5000 টাকা দেন,
আমি বললাম হ্যাঁ দিতে পারি, তুমি আমাকে 6 মাস পরে 6000 টাকা দিবা, 1000 টাকা ভাড়ায় দিবা। এইভাবে যদি চুক্তি করে দিই, অথবা আমার মনে মনে আশা যে নেওয়ার সময় 1000 ভাড়ায় নিব, এভাবে যদি নেই তাহলে এটা সুদ। আরেকটা হলো যে আপনি বিপদে পড়ে আসছেন, হুজুর হঠাৎ বিপদে পড়ে গেছি, 5000 টাকা দেন। চিন্তা করলাম আরে একজন গরিব মানুষ বিপদে পড়ছে, আচ্ছা ঠিক আছে নাও তুমি না, চলো যখন টাকা হয় তাহলে আমার 5000 দিয়ে দিও, বেশি দিতে হবে না। কর্জে হাসানা যাকে বলে, কি বলে? কর্জে হাসানা দিলাম। তো আপনি যে কাজ করলেন, বৈশাখ মাসে ধান কাইটা আমার টাকাটা দিবেন, চিন্তা করলেন আমার বিপদের সময় বেটা এত বড় একটা উপকার করলো, আচ্ছা ঠিক আছে আমি 500 টাকা বাড়াইয়া দিয়ে দিই। এই যে 500 টাকা বাড়াইয়া দিলেন, এটা কিন্তু সুদ না, এটাকে বলা হয় হুসনুল কাজা। এটা সুন্নাত। নবীজি কারো কাছ থেকে ঋণ নিলে দেওয়ার সময় একটু বাড়াইয়া দিতেন, কিন্তু যে বেটা ঋণ দিল সে যদি বলে না বাড়াইয়া দিতে হবে তাহলে সুদ, তাহলে হারাম। তাহলে বুঝে আসছে? তো আমাদের সমাজে যারা টাকা লাগায় ওরা তো ওই চুক্তি কইরাই না যে আমাকে এত পার্সেন্ট বাড়ায় দিতে হবে, এত টাকা দিতে হবে, বলে কি বলে না? সুদ খাইলে কি কি ক্ষতি হয়? অনেকগুলো ক্ষতি আছে, 2-4-5টা ক্ষতি বলবো, এরপরে অন্য সাবজেক্ট যেটা বেশি প্রয়োজনীয় আছে ওটা বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য করে বলবো। সুদ খাইলে কি কি ক্ষতি হয়? 1 নাম্বার ক্ষতি, যারা সুদ খায় এরা আল্লাহর দুশমন হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কার দুশমন? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 278 এবং 79 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ একমাত্র আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি ঈমানদার হয়ে থাকো তাহলে সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দাও। 5000 টাকা লাগাইছিলা 6000 পাইবা, আমি আল্লাহ বলছি তুমি যদি ঈমানদার হও তাহলে 5000ই নিয়ে আসো, অতিরিক্ত 1000 ছেড়ে দাও আর নিও না। কে বলে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে আমার বান্দা আমি আল্লাহ তোমাকে বললাম সুদের টাকা ছেড়ে দাও, সুদের টাকা নিও না, সুদ খাওয়া হারাম। হে বান্দা সুদ খাওয়া হারাম এই কথা জানার পরেও যদি আবার সুদের মধ্যে টাকা লাগাও, সুদ খাও, আমি আল্লাহ বলছি ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুদ হারাম জানার পরেও যদি সুদ খাও তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দাও। যুদ্ধ মারামারি মামলা মুকদ্দমা বন্ধুর সাথে হয় না, দুশমনের সাথে হয়? দুশমনের সাথে। আল্লাহ বলছে সুদ হারাম জানার পরেও যদি খাস তাহলে আমার সাথে যুদ্ধের ঘোষণা দে, তার মানে তুই আমার বন্ধু না, শত্রু হয়ে গেলে, দুশমন হয়ে গেলে। ঠিক। দুশমনের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তার মানে সুদ হারাম জানার পরেও যে খাবে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বলেন যারা সমাজের মধ্যে সুদ খায়, সুদের কারবার করে, এদের কারণে আসমান থেকে আযাব গজব দুনিয়াতে জমিনে নাইমা আসে, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে 3866 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, নবীজি বলেন কোন দেশের মধ্যে, সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ ব্যাপক হয়ে যায়, 1 নাম্বার জিনা ব্যভিচারের গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, পরকীয়া প্রেম যখন বেড়ে যায়, আর রিবা 2 নাম্বার সুদের কারবার যদি কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই সুদখোরেরা আর জিনাকারীরা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, দুনিয়ার মানুষের জন্য আল্লাহর আযাব বৈধ করে দেয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচার পরকীয়া যখন ব্যাপক হয় আর সুদের চর্চা যখন শুরু হয়, এই 2 অপরাধীরা আল্লাহর আযাব জমিনবাসীর জন্য বৈধ করে দেয়, মানে আসমান থেকে আযাব টাইনা নিয়ে আসে, বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বার দেশের মানুষ, এলাকার মানুষ যখন সুদ খাওয়া শুরু করে, আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে অভাব অনাটন বাড়ায়া দেয়, দুর্ভিক্ষ বাড়ায়া দেয়, জিনিসপত্রের দাম খালি বাড়তেই থাকে, বাড়তে থাকে, কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, যেটা আমাদের দেশে হয়েছে। জিনিসপত্রের দাম বাড়তেছে না কমতেছে? দিন দিন খালি বাড়তেই আছে। আগে সরকারও নিয়ন্ত্রণ করতে পারে নাই, বর্তমান সরকারও পারতেছে না, ভবিষ্যতে পারবে কিনা জানি না। কেন বাড়ে? নবীজি বলছেন দেশের মানুষ সুদ খায়, সুদের কারবার করে, সুদের টাকা লাগায়, এই কারণে জিনিসপত্রের দাম বাড়ে। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে 3365 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়ার রিবা,
মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা। নবীজি বলেন কোন দেশের অথবা কোন সমাজের মধ্যে যখন প্রকাশ্যে সুদের কারবার শুরু হয়ে যায়, মানুষগুলো প্রকাশ্যে সুদের মধ্যে টাকা লাগায়, সুদের লেনদেন শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন ওই দেশের মানুষের উপর আমার আল্লাহ অভাব অনটন দুর্ভিক্ষ নামক আযাব চাপায়া দেয়। অভাব চাপায়া দেয়, জিনিসপত্রের দাম আল্লাহ তাআলাই বাড়ায়া দেয়। তাহলে আমাদের দেশের বাজার নিয়ন্ত্রণ করতে হলে এই অপরাধটা ছাড়ার দরকার আছে না নাই? কিন্তু এই জায়গায় কেউ চিকিৎসা করে না, অমুকে করছে তমুকে করছে, এর কারণে হয়েছে ওর কারণে হয়েছে। নবী কয় সুদের কারণে হয়েছে, আগে সুদ ছাড়, আমি আল্লাহ তোদের বাজার নিয়ন্ত্রণ করে দিব। এটা আল্লাহ তাআলা বলেন। 4 নাম্বার, আপনারা গ্রামের মানুষ, হুজুর শহরের মানুষ বহু বড় বড় বিল্ডিং বানায়, কোটি কোটি টাকা সুদি লোন নেয়, সুদ দেয়, সুদ খায়, ওদের কারণে আযাব আসে। আমরা টুকটাক বুড়ো খেতে তেল সার কেনার জন্য সমিতি থেকে কিছু লোন টোন ওঠাই অল্প স্বল্প, এটাকে এত বড় অপরাধ মনে মনে ভাবতে পারে। তাদের জন্য একটা হাদিস বলবো, হ্যাঁ কষ্ট হইতেছে না তো? তারগীব ওয়া তারহিব নামক কিতাবে 2861 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن حنظلة غسيل الملائكة رضي الله تعالى عنهما قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। কোন মানুষ সুদ খাওয়া হারাম এই কথা জানার পরেও যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, সুদ হারাম জানার পরেও 1 টাকা পরিমাণ সুদ খাওয়া আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, 36 বার জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ। সুদ হারাম জানে এরপরেও সুদ খায়, মাত্র 1 টাকা সুদ যদি খায়, নবীর 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও মারাত্মক। এ মুসলমান বোঝার বিষয়, আপনাদের এলাকার একটা যুবক যদি পাশের গ্রামের আরেকটা মেয়ের সাথে যদি জিনা করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, যুবক যুবতী যদি ধরা খেয়ে যায়, সমাজের মানুষ ওই যুবককে থুতু মারে, ঘৃণা করে, মাথা ছিঁড়ে চুটকালি লাগায় দেয়। বলেন দেয় কি দেয় না? এ মুসলমান, এই যুবক মাত্র একটা মেয়ের সাথে একবার জিনা করলো, এই অপরাধে যদি তার মাথা ছিঁড়ে চুটকালি বাইরা দিতে হয়, থুতু মারতে হয়, নবীর হাদিস বলছে যে মানুষটা 1 টাকা সুদ খাইলো, সে তো 36 বার জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ করলো। এবার চিন্তা করেন ওই মানুষটার সঙ্গে কেমন আচরণ করা দরকার। আমি বলছি না আপনাদের এলাকায় যারা সুদ খায় আপনি থুতু মারেন, তাকে মাথা ছিলে দেন, এটা বলি না। হাদিসটা শোনায় গেলাম, যারা না বুঝে সুদের কারবার এতদিন করছেন, সুদ খাইছেন, সুদ দিচ্ছেন, এই হাদিসের উপলব্ধিটা দিলে ভিতরে আনে যে না অন্যায় করছে আর করবো না। এই নিয়ত করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইটাও বলবো। যারা সুদ খায়, সুদ দেয়, সবার জন্য স্পেশাল হাদিস আছে। কয়টা বললাম? 4টা। কয়টা? 5 নাম্বারটা বলার আগে জিজ্ঞাসা, আমরা যারা পড়ছি কারা কারা মায়ের সন্তান, মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে? একটা হাত আছে। সবাই মা দিয়ে দুনিয়াতে আসছে তো? হ্যাঁ, হয়তো কারো আপনাদের হাতটা একটু কষ্ট করে, হয়তো কারো মা দুনিয়াতে বেঁচে আছে, কেউ হয়তো দুনিয়াতে চলে গেছে। মা ছাড়া তো কেউ দুনিয়াতে আসেন নাই। মা মাধ্যমে আসছেন না সবাই? হাত উঁচু করে রাখেন, নবীর হাদিসটা শুনেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা 70 হুবা। নবীজি বলেন সুদ খাবার 70টা গুনাহ। আওয়াজ করে বলেন সুদ খাবার কয়টা গুনাহ? 70টা। নবীজি বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আইসারুহা, ওই 70টা গুনাহর মধ্যে সবচেয়ে ছোট এবং সহজ গুনাহ হলো আইয়াম কি হার রাজুলু উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করা যাবে না? নিজের মায়ের সাথে অন্যায় কাজ করা সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে সুদ খাওয়া কেমনে সম্ভব হয়? সুদ খাওয়া যাবে না? খাবেন আর জীবনে কোনোদিন? সুতরাং আমরা খাই না তো, না খান যদি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এতদিন যদি না বুঝে খাইয়া থাকেন তাহলে একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা না লাগায় সর্বনাশ, নিজের মায়ের সাথে আকাম করা, এটা কি করে সম্ভব?
না আর জীবনে সুদ খাবো না, মনটাকে বোঝাবে। রাজি আছেন তো? সুদ খাইলে মানুষের দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যায়। সুদ খাইলে কি হয়? সব ধ্বংস। দলিল বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন, হে সাহাবীরা, 7টা গুনাহ আছে যে গুনাহগুলো মানুষের দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও ধ্বংস করে দেয়। দুনিয়াতে অশান্তির আগুনে জ্বালাবে, মরণের পর জাহান্নামের লাকড়ি বানাবে। এমন 7টা অপরাধ আছে, এই অপরাধগুলো থেকে তোমরা নিজেকে বাঁচায় রাখো, বিরত রাখো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই 7টা অপরাধ কি কি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলতে শুরু করলেন, 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। শিরিকের গুনাহ এতটা মারাত্মক, শিরিকের গুনাহ যদি কোনো মুসলমান করে, আমার আল্লাহ ওই মুসলমানের অন্তরে অশান্তির আগুন জ্বালায়া দিবে। পরকালে ওই মুসলমানের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। নাউযুবিল্লাহ। 2 নাম্বার নবী বলেন, সিহর, জাদু মন্ত্র যারা করে, জাদু মন্ত্র ব্যবহার করে, এই জাদু মন্ত্র ব্যবহার করা ধ্বংসকারী গুনাহ, ধ্বংসকারী অপরাধ। 3 নম্বরে নবী বলেন, কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা, মেরে ফেলা ধ্বংসকারী অপরাধ। 4 নম্বর নবী বলেন, আকলুর রিবা, সুদ খাওয়া ধ্বংসকারী অপরাধ। যারা দুনিয়াতে সুদ খাবে, সুদের মাধ্যমে হয়তো পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতে পারে, কিন্তু আমার আল্লাহ তার অন্তরের সুখ শান্তি কেড়ে নিয়ে যাবে, সারা জীবন কোনোদিন সুখের নাগাল পাবে না। টাকা কামাইতে পারবে কিন্তু সুখ পাবে না, মনে শান্তি, এটা দুনিয়ার জীবনে। আর মরার পরে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ধ্বংস করবে, জাহান্নামে উল্টু করে চালাবে। বলেন নাউযুবিল্লাহ। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, যারা ইতিমের সম্পদ দখল করে খায়, ইতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খাওয়া ধ্বংসকারী অপরাধ। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা ধ্বংসকারী অপরাধ। 7 নাম্বার হসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন নির্দোষ কোন সতী নারীকে জিনা ব্যভিচারের অপবাদ দেওয়া ধ্বংসকারী অপরাধ। বোঝার জন্য বলি, মনে করুন আপনাদের এলাকার একজন মানুষ আছে, সলিমউদ্দিন নাম, তার একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটা দেখতেও যেমন রূপসী, পড়ালেখাও বড় মেধাবী, আমল আখলাকও তার সুন্দর। আপনি চিন্তা করলেন, সলিমউদ্দিন মেয়েটা যেহেতু ভালো, আমার ছেলের জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়া দেখি। আপনি সলিমউদ্দিন বাড়িতে গেলেন প্রস্তাব নিয়া, সলিমউদ্দিন আপনাকে বার্তা দিল না, আপনার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হলো না। আপনার মনের ভিতরে জিদ আইসা গেল, আরে সলিমউদ্দিন এত বড় বাহাদুর, আমার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হলো না, আমি দেখে ছাড়বো আর মেয়েটা কেমনে বিয়া দেয়। 3 দিন পরে দেখেন আপনাদের এলাকাতে অচেনা 3 জন মানুষ হাইটা চলে। আপনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনাদেরকে চিনলাম না, কি ব্যাপার, কোথা থেকে আসছে? ওই 3 জন লোক বলল, ভাই আমরা অমুক এলাকা থেকে আসছিলাম, আপনাদের গ্রামে যে একজন সলিমউদ্দিন নামক লোক আছে, তার একটা নাকি মেয়ে আছে, ওই মেয়ের একটা বিয়ের প্রস্তাব নিয়ে আমরা আসছিলাম, আপনাকে পাইয়া বড় ভালো হয়েছে, আপনার কাছে জানতে চাই সলিমউদ্দিন মানুষটা কেমন, তার মেয়েটাই বা কেমন। ওই যে আপনার মনের মধ্যে জিদ, সলিমউদ্দিন কেন তার মেয়েটা আমার ছেলের কাছে দিল না, ওই জিদের কারণে এই 3 জন লোকের কাছে আপনি রিপোর্ট দিয়ে দিলেন, ভাই বিয়ে করানোর জায়গা বুঝে আর খুঁজে পান নাই, আমাদের এলাকার মধ্যে সলিমউদ্দিন মতো খারাপ একটা মানুষ আর নাই, আর সলিমউদ্দিন মেয়েটা হলো সবচেয়ে বাজে নষ্টা মেয়ে। বলেন এইভাবে কথা বইলা বিয়ে ভাঙার মানুষ সমাজে আছে না নাই? আছে। নবী বলে, একটা নির্দোষ মেয়েকে এইভাবে দোষ চাপায়া দিয়া বিবাহ শাদী যারা নষ্ট করে দেয়, এই ব্যক্তির জন্য দুনিয়াতে অশান্তির আগুন, পরকালেও তার জন্য জাহান্নামের আগুন। তবে হাদিসে নবীজি বলে 7টা অপরাধ মানুষকে ধ্বংস করবে, জাহান্নামী বানাবে। তার মধ্যে 4 নম্বরে বলে, তারা সুদ খাবে, এদেরকে সুদ জাহান্নামে পৌঁছাবে। সুদ খাওয়া যাবে? এই যে মাঝখানে একজন বলছিলেন যে যারা সুদ দেয়, একটা হলো 5000 টাকা দিছে, 6000 টাকা নিয়ে খাইলো, এরা সুদখোর। আর আপনি পুরো ক্ষেতের তেল আর সার কেনার জন্য, বুড়ো বলেন না কি বলেন আপনাদের এলাকায়, ধান লাগাইছে যে বুড়ো না, এটা তো এই ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ, হালুয়া গাছটা করেই উত্তরে, এই জন্য আমরা একদিক দিয়ে মিল আছি আর কি, যদিও থাকি গাজীপুরের মানুষ এটাকে ইরি ধান বলে। কি বলে? ইরি। আপনারা তো বুড়ো বলেন না?
আপনাদের হাওড় এলাকায় ওই জমিনে কি সার দিতে হয় না ধান খেতে? পানি দিতে হয় মেশিন দিয়া, তেল কিনতে হয় তো। এখন তো বিদ্যুতে মোটরে হয় না, আছে না? তো তেল সার কেনার জন্য সমিতি থেকে বিপদে পড়ে, কারণ কৃষকের হাত খালি হয়ে যায় ধান লাগানোর পরে। সারা বছর ধান বিক্রি করে খাইতে খাইতে তখন চৈত্র মাসে যায় একদম খালি হয়ে যায়, ঠিক না? তখন টাকা থাকে না, তখন টাকাওয়ালার কাছে যাই, ভাই 5,000 টাকা দাও, তেল সার কিনতে হবে, দিতে পারি, ধান খাইতে করে 6,000 দিতে হবে। এই যে বিপদে পড়া নিয়ে আজ একটু সুদ দিলেন, আপনি হলেন সুদ দাতা, আর যে টাকা দিল হলো সুদখোর। সুদখোর তো অপরাধী সবাই জানে। এই যে আপনি যে সুদ দিলেন 5,000 আইনা 6,000 দিলেন, আপনার জন্য কি ফজিলত এটা জানা দরকার আছে না? হ্যাঁ, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন, লানত করেছেন। 1 নাম্বার আকিলার রিবা, যে সুদে টাকা লাগায় সুদখোর। 2 নাম্বার মুকিলা, যে তেল কেনার জন্য সমিতি থেকে টাকা উঠাইয়া 5,000 উঠাইয়া 6,000 টাকা পরিশোধ করে সুদদাতা। এর উপর আল্লাহর নবীর লানত আর অভিশাপ। 3 নাম্বার কাতিবা, সুদের অফিসে সমিতিতে যে ব্যক্তি লেখালেখির দায়িত্ব পালন করে, সুদের ব্যাংকে যে ব্যক্তি চাকরি করে, এর উপর আল্লাহর নবীর লানত নাযিল হয়ে যায়। 4 নাম্বার শাহিদাহি, যে ব্যক্তি সুদের খাতার সাক্ষী হয়, তার উপর নবীজির লানত। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী লানত করছেন, অভিশাপ করছেন। নবী যারা লানত করে তারা বুঝি হাশরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাতে নেবে? নবী তো তাকে উম্মত বলে পরিচয় দিবে না। 4 শ্রেণী হলো যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সুদ লেখে, 4 নাম্বার যে সাক্ষী হয়। তাহলে আপনারা যে তেল সার কেনার জন্য সুদ দেন, আপনার উপরও তো নবীর লানত এসে যাবে। নবীর সুপারিশ তো শাফাত তো হাশরের ময়দানে পাবেন না, জান্নাতে যাবে কিভাবে? সুদ দেওয়া যাবে? সুদ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে, সমান অপরাধ। খাওয়াও যেমন অপরাধ, দেওয়াও যেমন অপরাধ। সাক্ষী হওয়া, সুদের ব্যাংকে চাকরি করাও, বুঝে আসছে? খুব কঠিন। এই বিষয়ে বেশি কথা বলবো না। আর এটা হলো দুনিয়ার জীবনে কিছু কথা বললাম। মরণের পরে সুদখোরদের শাস্তির ব্যাপারে হাদিসে বিভিন্ন পাওয়া যায়। দুনিয়ার জীবন শেষ হয়ে একজন লোক মারা যাওয়ার পর থেকে হাশরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত মাঝখানের সময়টাকে আমরা বলি কবরের জগৎ, হাদিসের ভাষায় বলে আলমে বরজখ। আমরা বলি কবরের জিন্দেগি। এই কবরের জগতে যারা সুদ খায়, এদের 2 ধরনের শাস্তির কথা হাদিসে আছে। কয় ধরনের শাস্তি? একটা শাস্তির কথা ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت। নবীজি বলেন, মেরাজের রাতে আমি যখন যাই, আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাকায় দেখলাম ওই দলের মানুষগুলোর এক একজনের পেট বিশাল বড় বড় বাড়ির মতো। 5 তলা বাড়ি যত বিশাল বড় হয়, এক একজন মানুষের পেট এত বিশাল বড় করে দেওয়া হয়েছে। 5 তলা বাড়ির মতো একজন মানুষের পেট হইলে এই মানুষটা কি নড়তে চলতে পারবে? এই মানুষটা বিপদে পড়লেও কি উঠা দৌড় দিতে পারবে? না, নড়তে চলতে পারবে না। এই পেটটাই তার জন্য গজব। আল্লাহর নবী বলে, এখানে শেষ না, আমি তাকায় দেখি ফিহাল হাইয়াত, ওই বিশাল বড় পেটের ভিতরে অজগর সাপ, বিষাক্ত সাপ কিলমিল করতেছে, আর তাকে দংশন করতেছে, চোট মারতেছে। সাপের দংশন খাইয়া লোকটা একটু নড়তে চায়, পেটের ভারীর কারণে নড়তেও পারে না। ওইটা দৌড় দিতে চায়, দৌড় দেওয়া সম্ভব হয় না। একের পর এক সাপগুলো তাকে দংশন করতেছে। আল্লাহ নবী বলে, এই দৃশ্য দেখে আমি অবাক হইলাম। আমার সঙ্গে থাকা জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, ও ভাই জিবরাইল, এই মানুষগুলো কারা? এদের এমন ভয়ঙ্কর কঠিন শাস্তি হয় কেন? জিবরাইল জবাব দিলেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোরের দল। সুদ খাওয়ার অপরাধে এদের জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা। যারা সুদ খাবে, মরার পরে বিশাল বড় পেট বানাই আল্লাহ তাআলা সাপ ঢুকায় দিবে, সাপ তাকে ধ্বংস করবে। 2 নাম্বার বুখারী শরীফের 1383 নম্বর বর্ণনায় আরেকটা শাস্তির কথা নবী বলছেন।
قال رسول الله صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتيا আল্লাহর নবী বলে গত রাতে আমি দেখলাম দুইজন মানুষ অর্থাৎ দুইজন ফেরেশতা আমার কাছে আসলো আকাযা বিয়াদি দুইজন ফেরেশতা আমার দুই হাতের মধ্যে ধরলো আখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা হাতে ধরে আমাকে একটা সুন্দর পবিত্র মাঠের মধ্যে নিয়ে গেল আল্লাহর নবী বলে ওই মাঠে যাওয়ার পর আমি অনেকগুলো দৃশ্য দেখতে পাইলাম দেখতে দেখতে হাত্তা আতাইতু আলা নাহরিন মিন দামি আল্লাহর নবী বলে সামনে চলতে চলতে একটা নদীর কিনারায় যায় দাঁড়াইলাম নবী জীবন কি আশ্চর্য দৃশ্য দুনিয়ার নদী খালগুলোর ভিতরে পানির স্রোত আর পানির ঢেউ চলে ওই স্বপ্নের যুগের নদীর কিনারে দাঁড়ায় দেখলাম আশ্চর্য দৃশ্য ওই নদীতে পানির পরিবর্তে রক্তের স্রোত আর রক্তের ঢেউ খেলতেছে আল্লাহর নবী বলে আমি তাকায় দেখলাম ফিহি রাজুলুন কায়িম ওই রক্তের নদীর মাঝখানে একজন লোক দাঁড়ায় আছে সাঁতার কাটতেছে ওয়ালা শাত্তিন নাহরি রাজুলুন আর নদীর কিনারায় আরেকটা লোক দাঁড়ায় আছে বাইনা ইয়াদাইহি যারা কিনারার লোকটার সামনে অনেকগুলো পাথর রাখা রক্তের নদীর মাঝখানে লোকটা সাঁতরায় যখন কিনারায় আসতে চায় কাছাকাছি যখন চলে আসে নদী থেকে উঠে যাওয়ার উপক্রম হয় এমন সময় কিনারায় থাকা লোকটা একটা পাথর নিয়া রমা বিহাজারিন ফিহি একটা পাথর নিয়া ওই লোকের মুখের মধ্যে মাইরা দেয় পাথরের আঘাত খেয়ে লোকটার মুখ দেখতে যায় লোকটা সাঁতরায় আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার লোকটা সাঁতরায় কিনারায় আসার চেষ্টা করে কাছাকাছি আসলে আরেকটা পাথর মারে লোকটার মুখ আবার ফেটে যায় দেখতে যায় লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় আল্লাহর নবী বলে আমি তাকায় দেখলাম বারবার লোকটা কিনারায় আসতে চায় যতবার কিনারায় চলে আসে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে ফাটায় দেওয়া হয় তার মাথাটাকে ফাটায় দেওয়া হয় আল্লাহর নবী বলে এই দৃশ্য দেখা আমি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলাম মানে হুয়া ও ভাই জিবরাইল এই লোকটাকে তার এমন ভয়ঙ্কর শাস্তি হয় কেন জিবরাইল আমাকে জবাব দিলেন হুয়া আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো সুদ খাওয়ার অপরাধে তাকে রক্তের নদীতে ফেলে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে হাসরের মাঠে মহা পর্যন্ত এইভাবে শাস্তি চলতে থাকবে আর হাসরের মাঠের বিচারের পর তাকে হয়তো আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে এটা হলো সুদখোরের মরার পরে 2 নম্বর শাস্তি আর বেশি কথা বলছি না সুদের ব্যাপারে আরেকটা শাস্তি বলি চূড়ান্ত শাস্তি আর তারগীব ওয়া তারহিব নামক কিতাবে 2855 নম্বর বর্ণনায় আসছে নবীজি বলেন যারা দুনিয়াতে সুদ খাবে তওবা ছাড়া যদি মরে যায় এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে চূড়ান্ত সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন ওযু করলেন যাকাত দিলেন মসজিদ বানাইলেন মাদ্রাসা বানাইলেন পাশাপাশি সুদের কারবারও করলেন নবীজি বলেন নামাজ রোজা সব বিফল ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ বলেন নামাজ পড়ে কি লাভ হলো قال رسول الله صلى الله عليه وسلم 4 حق على الله الا يدخلهم الجنه নবীজি বলে 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায় 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে না 1 নাম্বার মুদমিনুল খামারি যারা নেশা করে ইয়াবা বাবা গাঁজা হেরোইন ফেন্সিডিল ইত্যাদি নেশা যারা করে আছে না নাই আপনাদের এলাকাও আছে ইয়াবা আসে কোন দিক থেকে নিজে বাইসে নাকি গাঁজা আছে না মদ আছে উত্তর এলাকায় পাহাড়ি এলাকায় গেলে বাংলা মদ পাওয়া যায় আপনাদের এলাকায় কেমন ওইটা নেই সবই আছে নবীজি বলেন যারা এই সমস্ত নেশা খাবে পান করবে এই নেশাজাত দ্রব্য যারা আমদানি করবে বিক্রি করবে এই মানুষগুলোকে আমার আল্লাহ কোনদিন জান্নাতে ঢুকতে দিবে না 2 নম্বর আকিলুর রিবা যারা সুদ খাবে সুদের কারবার করবে এদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায় 3 নম্বর আকিলু মালিল ইয়াতীম ইয়তীমের সম্পদ যারা মেরে খায় দখল করে খায় ওই মানুষটাকেও আমার আল্লাহ জান্নাতে দিবে না মনে করলে একজনের ভাই মারা গেছে ছোট ছোট ছেলে মেয়ে রাইখা গেছে এখন ভাইয়ের জানাজার দিন আত্মীয় স্বজন সবাই আসছে লাশটা দাফন কইরা সবাই বাড়িতে জমা হইয়া নিজ ব্যক্তির বাইরে বললো দেখ তোর ভাইটা মারা গেছে ছোট ছোট বাচ্চা রাইখা এই বাচ্চাগুলা কেমনে চলবে এদের জায়গা জমি ব্যবসা বাণিজ্য তুই একটু দেখাশোনা করিস একটু চালিয়ে দিস আত্মীয় স্বজন সবাই মিলে তাকে দায়িত্ব দিয়ে গেছে এত মনে মনে খুশি যা কাম হইছে এবার পোষায় দিব এখন ভাইয়ের সম্পদ আর তার সম্পদ দুইটা একাকার বানাইয়া এবার বাজারে যখন ব্যাগ লইয়ে যায় তার পকেটের থেকে 10 টাকা আর ভাইয়ের বাগের থেকে 20 টাকার বাজার করে
এইভাবে ঘুরায় ফেসায় খায়। আর ওই ভাতিজা ভাতিজি ছোট ছোট বাচ্চারা এইটা ভাই মারা গেছো, ওরা তো জমিনের কাগজপাতি কিছু বোঝে না, তালকুল পাকায় কোন রকম জাল দলিল করে ভাইয়ের জমিটাও লেগে লইয়া যা, এরকম ভাইও আমাদের সমাজে আছে না না? নবীজি বলেন এইভাবে যারা ইয়াতিমের সম্পদ জবরদখল করে খায়, অন্যায় ভাবে ভোগ করে, এই মানুষগুলাকে আমার আল্লাহ জান্নাতে যাইতে দিবে না। 4 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা শুনে না, মা বাবা যদি বলে ডান দিকে যাইতে সন্তান যায় বাম দিকে, আল্লাহ নবী বলেন যে সন্তান মা বাবার নির্দেশ মানে না, কথা মানে না, এই সন্তানকেও জান্নাতে না দেওয়া আবার আল্লাহর হক হয়ে যায়। মা বাবার অবাধ্য সন্তান, বাপ মার কথা শুনে না যে ছেলে মেয়ে, আল্লাহ নবী বলেন এই ছেলে মেয়েকে আল্লাহ জান্নাতে দিবে। বাপ মার কথা শুনে না, বাপ মার খোঁজ খবর নেই না, বাপ মাকে খাওয়ান দেয় না, নামাজ পড়তে পড়তে একবারে কপালের চামড়া উঠে, আমার বছরে বছরে চিল্লাও লাগায়, এরকম মুসলিম আছে না নাই? বাপ মার লগে সম্পর্ক ভালো না, নবী বলে তোমার সারা জীবনের চিল্লা 2 পয়সার কাজে আসবে না। বাপ মার অবাধ্য তুমি, মা বাবার খোঁজ নাও না, তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এগুলো করতে হবে। হ্যাঁ, বাপ মার সাথেও সুসম্পর্ক রাখা জরুরি আছে, ভাই বোনদের সাথে খোঁজ খবর রাখা, সম্পর্ক রাখা, এগুলো দিনের অংশ, এগুলো শরীয়ত, এগুলো না মানলে জাহান্নামে হওয়া লাগে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সুদ খাওয়ার কয়েকটা কুফল বললাম, এদিকে আর বাড়াইতেছি না আলোচনা। মানুষ হারাম ভাবে টাকা পয়সা কামাই করে যত পদ্ধতি, তার একটা বললাম, আর 2-1টা বলে আলোচনা শেষ করি, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ, কৃষক মানুষ, এই যে বড় ক্ষেত ধান লাগাইছেন, বড় ক্ষেত লাগানোর আগে 2 ক্ষেতের মাঝখানে যে পার্টিশন, এটাকে আপনাদের এলাকায় কি বলে? আইল। বড় লাগানোর আগে আইল কি করতে হয়? কোদাল দিয়ে ছাড়তে হয় না? কিছু আল্লাহর বান্দা আছে মুসল্লি, মসজিদে ফজরের নামাজটা ইমাম সাহেবের পিছনে পইরা পাঞ্জাবিটা গাই দেয়, কোদালটা কান্দলে খেতে গেছে গা, খেতে আইলে পাঞ্জাবিটা কইলে থইয়া একবারে কাছাড় দিয়ে খেতে নাই না আইল ছাড়া শুরু করছে। আইল কোদাল যখন মারে একটু দাবাইয়া মারে, যাতে 2 ইঞ্চি বেশি কাইটা আয়। আছেন এমন মুসল্লি? আপনাদের এলাকাও আছে? এইভাবে যারা মানুষের জমিন দখল করে, এদের জন্য নবীজি বলছেন, আমাদের আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা ফি দাশবিরিন মিনাল আরদি তুবিকাহু মিন 7 আরদিনা। নবীজি বলেন যে মুসলমান, যে মানুষ দুনিয়াতে 1 বিঘত পরিমাণ অন্য মানুষের জমিন দখল করবে, কোদাল মাইরা অথবা যে কোনো ভাবে অন্য মানুষের 1 বিঘত বা 1 ইঞ্চি জমিনও যদি কেউ দখল করে, হাসরের ময়দানে গোটা 7 জমিন তার গলার ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে। এ মুসলমান, 1 মনের একটা বস্তা আপনার গলায় দিলে আপনি উঠতে পারেন না, চলতে পারেন না। আর যদি মানুষের জমিন দখল করেন, হাসরের ময়দানে 1-2 মণ 5 মণের বোঝা না, গোটা 7 জমিন আপনার গলা ঝুলাইয়া দেওয়া হবে। তখন আপনার অবস্থাটা কেমন হবে? চলতে পারবেন? গোটা হাসরবাসী থুতু মারবে। এই যে দুনিয়াতে মানুষের জমিন দখল করতো জালেম, এটা বলবে আর সবাই থুতু মারবে। এটা হলো একটা। আর একটা হলো কি জানেন, এই আপনাদের এলাকায় বেশি কাজে লাগবে এটা, বন্যার সময় পানি আইসা একেবারে বালু কইরা জমিন সব এক হয়ে গেছে, আইল টাইল সব বুঝে গেছে, হয় কি হয় না? হ্যাঁ, এরপরে যখন শুকনা হইলো, ধান লাগানোর সময় হইলো, আইল খুঁজে খুঁজে বাইর করে বালু কাইটে কাইটে না, কচুরি পানা টানা সরাইয়া তোর কি করে জমিনের আইল খুঁজে বাইর করে। এখন তো সব একাকার হয়ে গেছে, কয়েকজনে মিলে একটু সীমা টিমা ঠিকঠাক করছে, নতুন করে একটা আইল বানছে, আইল বানলে খুঁটি টুটি মাইরা যায় খাই আসছে আগের দিন সন্ধ্যাবেলায়। এখন মুসল্লি বেচারা করছে কি, একেবারে ফজরের সময় তাহাজ্জুদের টাইমে উইটা তাহাজ্জুদটা বইরা মসজিদে সবার আগে আইসা বসছে, নামাজটা পড়ে গেছে গা, অন্ধকার থাকতে মসজিদে খেতে গেছে গা, যাইয়া কালকে সবাই মিলে খুঁটি মারছে, আইল ঠিক করছিল, খুঁটিটা উড়াইয়া 2 হাত ওই দিকে পাশের জমিওয়ালার ভিতরে নেয়, খুঁটি গাইরা নতুন করে আইল বান্ধা তৈরি দিছে সুন্দর। এইভাবে সীমানার খুঁটি লড়াছাড়া করে এমন মানুষও আছে না নাই? যারা সীমানার খুঁটি লড়ায়, তাদের জন্য স্পেশাল হাদিস মুসলিম শরীফের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করে, গজব নাজিল করে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামে গরু ছাগল জবাই করে। পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম বাদ দিয়া খাজা বাবার নাম নেই, বাবা ভান্ডারীর নামে গরু ছাগল জবাই করে, মদনপুরের পিসাবের নামে গরু ছাগল জবাই করে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর নাম বাদ দিয়া অন্যের নামে মুরগি জবাই করে, এই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত আর গজব নাজিল হয়।
2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালানাল্লাহ মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত নাযিল হয়। 3 নম্বর লানাল্লাহ মান লানা ওয়ালিদাই, যে সন্তান মা বাবাকে অভিশাপ দেয়, মা বাবার জন্য বদদোয়া করে, মা বাবার প্রতি বিরক্তি প্রকাশ করে, এই সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে লানত আর গজব নাযিল হয়ে যায়। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, যেই মুসলমান জমিনের সীমানার খুঁটি নাড়াচাড়া করে, একটু ঘুরায় পেঁচায়া দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির উপর, সে যদি মুসল্লিও হয়, সে যদি হাজী সাহেব হয়, সে যদি আলেম হয়, তার উপর আল্লাহর লানত আর গজব নাযিল হয়। জমিনের খুঁটা যারা নাড়াচাড়া করে এদের উপর আল্লাহর লানত আর গজব, আল্লাহর গজব আর লানত যার উপর আসে, এই লোকটা জান্নাতে যাবে? এজন্য জমিনের খুঁটি নাড়াচাড়া করা যাবে? এটা হলো হারাম ভাবে সম্পদ কামানো। এই যে 1 ইঞ্চি জমিন কোদাল মারিয়া নিলেন, এটা হারাম না? এই যে হারামের একটা দিক। আরেকটা দিক হলো কৃষি কাজ করেন আপনারা, এই যে দেখলাম লাউ ক্ষেত, লাউ লাগাইছেন না? আপনাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে এরকম মানুষও তো আছে। কাঠের ব্যবসায়ী নাকি বেশি? কাঠের ব্যবসা করেন, ধানের ব্যবসা করেন, চালের ব্যবসা করেন, যে ব্যবসায়ী করে, ব্যবসা বাণিজ্য করে অথবা ক্ষেতে লাউ লাগাইছেন, লাউটাই আপনি লেপচা বাজারে বিক্রি করতে গেছেন। এই যে আপনি ব্যবসা করেন না, একদিনের জন্য লাউ নিয়ে গেছেন বেচতে, এই দিনের জন্য তো আপনি ব্যবসায়ী, ঠিক না? এদের জন্য 2টা হাদিস বলি, বলবো? মুসলিম শরীফের 102 নম্বর, আন্তর্জাতিক নাম্বার হিসাবে 102 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على صورة طعام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনার বাজারে খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। মনে করেন আপনাদের বাজারে লাউ স্তূপ দিয়া, ডাল দিয়ে বিক্রি করা হয়। মদিনার বাজারে গম অথবা খেজুর একজন দোকানদার কিভাবে মাটির ভিতরে চাল দিয়া স্তূপ দিয়া সাজাইয়া বিক্রি করতেছিল, আল্লাহর নবী ওই খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ওই দিক দিয়ে যাওয়ার পথে আদখালা ইয়াদাহু ফিহা, খাদ্যের স্তূপের ভিতরে হাতটা ঢুকায়া দিলেন। হাত ঢুকানোর পর নালাত আসওয়াবিহু বালালা, নবীর হাতের ভিতরে একটু ভিজা ভিজা মনে হইল। উপর দিয়ে খেজুরগুলো গমগুলো শুকনা সুন্দর, ভিতরে হাত দিয়ে মনে হইল একটু ভিজা ভিজা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে দোকানদার কি ব্যাপার, উপরে শুকনা ভিতরে ভিজা কেন? দোকানদার জবাব দেয়, আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বৃষ্টির পানি পড়ছিল এই জন্য ভিজা গেছে। আল্লাহ নবী বলে, এটা ভালো কথা, বৃষ্টির পানিতে ভিজা গেছে, আফালা জাআলতাহু ফাওকা, ভিজাগুলা তুমি উপরে দিলে না কেন? ভিজা খাদ্যগুলো যদি উপরে থাকতো, কাস্টমার ভিজা দেখা ভিজা দামে 2 টাকা কম দিয়ে কিনে নিত। তুমি ভিজাগুলো উপরে না দিয়া ভিতরে ঢুকাইয়া শুকনাগুলো উপরে দিছো, তার মানে তোমার মনের ভিতরে পেঁচ আছে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুনে রাখো, ব্যবসা বাণিজ্য বেচা কিনা করতে যাইয়া এইভাবে ভেজাল ভিতরে ঢুকাইয়া দিয়া যারা মানুষকে ধোঁকা দেয়, মান গাশা ফালাইসা মিন্নি, এইভাবে যে ব্যবসায়ী মানুষকে ধোঁকা দেয় ওই ব্যবসায়ী নামাজি হলেও আমি নবীর উম্মত না। নবী বলছে সে নামাজি হইতে পারে কিন্তু সে আমার উম্মত হইতে পারে না। আপনাদের এলাকায় জানি না, আমার এলাকায় দেখছি ধানের ব্যবসায়ীদেরকে দেখছি, ছোটবেলায় যখন গ্রামে থাকতাম, ধান কিনতে আইসা ওই যে চীনা ধানগুলো বস্তার নিচে কিছু দিত, এরপর কিছু ভালো ধান দিত নিচে, দিয়ে এরপরে মাঝখানে কিছু চীনা ধান, এরপরে উপরে আরো কয়েক ধরা ভালো ধান দিয়ে বস্তার মুখ সেলাই করে দিচ্ছে। আপনারা দেখছেন কিনা যায় না, আমি নিজের চোখে দেখছি। এই যে এই হাদিসের সাথে মিলে গেছে, ভিতরে ভেজাল উপরে ভালো। নবী বলে, এই কাজ যারা করে সে আমি নবীর উম্মত। এই যে মিষ্টি লাউ হয়েছে আপনাদের ক্ষেত্রে, লেপসা বাজার, কি বলে লেপসা বাজার? এই লেপসা বাজারে গেছেন বিক্রি করতে, লাউয়ের মধ্যে মনে করেন পোকা একদিক দিয়ে ছিদ্র করে দিচ্ছে। এখন বাজারে বিক্রি করতে নিলে কি করি আমরা, ছিদ্রটা নিচের দিকে দিয়া ভালোটা উপরে দিই, মানুষের যেন দেখে না লাউটা ভালো, 2 টাকা বেশি দিয়ে কিনে নেয়। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? নবী কই যে বেদালটা নিচে দিয়া ভালোটা উপরে দাও। তুমি নামাজ পড়ে আসতে কি হবে, তুমি আমি নবীর উম্মত না, আমি তোমাকে উম্মত বলে স্বীকার করি না। নবী যারা উম্মত স্বীকার করে না সে জান্নাতে যাবে না জাহান্নামে? সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া 7 বার উড়াইছেন, এই লাউ বেচতে যায় ধোঁকা দিয়া নবীর উম্মতের খাতা থেকে নাম শেষ, ঠিকানা জাহান্নাম। নামাজ পড়ে কি লাভ?
এজন্য নামাজ টিকানোর জন্যই ধোঁকাবাজি ছাড়া দরকার আছে না নাই? আরেকটা হাদিস বলবো, মুসলিম শরীফের 106 নম্বর হাদিস, আন আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর মানুষ আছে হাশরের ময়দানে আমার আল্লাহ যাদের সাথে কথা বলবে না, যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, যাদের সাথে আমার আল্লাহ ভালো আচরণ করবে না, আমার আল্লাহ যাদেরকে গুনাহ থেকে মুক্ত করবে না, তাদের জন্য থাকবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথা আল্লাহর নবী কয়েকবার বললেন। কয়েকবার বলার পর সাহাবী আবু যর গিফারি বললেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই মানুষটাকে যার সঙ্গে আমার আল্লাহ কথা বলবে না, যার দিকে আমার আল্লাহ তাকাবে না, যাকে জাহান্নামে দিবে। আল্লাহর নবী বলেন, ওই তিন শ্রেণীর মানুষ হলো, এক নাম্বার আল মুসবিল, যেই লোকটা মুখটা টান টান কইরা পায়জামা লুঙ্গিটা টাকনুর নিচে ঝুলাইয়া অহংকার কইরা রাস্তা দিয়ে এইভাবে হাঁটে, বাহাদুরি দেখায়, এই অহংকারীকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। দুই নম্বর আল মান্নান, যে মানুষের উপকার করলে আবার খোটা দিয়ে বেড়ায়। পাশের বাড়ির লোকটা বিপদে পড়ে আপনার কাছে আসছিল, ভাই অভাবে পড়ে গেছে, আমার সন্তানগুলো না খায় আছে, 500 টাকা দাও, চাউল কিনে নিয়ে আসি। বিপদের সময় আপনি তাকে 500 টাকা দিলেন। 6 মাস পরে যখন নির্বাচন, আপনার আত্মীয়র একজন চেয়ারম্যানই দাঁড়াইছে। এবার মিছিলের মধ্যে দেখেন, যেই লোকটা আপনার ঘরে 500 টাকা খায়া জীবন বাঁচাইছিল, ওই লোকটা আপনার আত্মীয়ের মিছিলে যোগ না দিয়া অন্য এলাকার পদপ্রার্থীর পিছনে এসে যোগ দিয়েছে, অন্য চেয়ারম্যানের পিছনে মিছিল দেয়। আপনার সঙ্গে দেখা হইলে আপনি বললেন, হে কি ব্যাপার, কালকে বিপদে পড়া আমার ঘরের টাকায় জীবন বাঁচাইলে, আজকে আমার ভাইয়ের পিছনে স্লোগান না দিয়ে আরেকবার পিছনে দৌড়াস বুঝি। এটার নাম কোটা দেওয়া। এটার নাম কি? উপকার কইরা পরে বইলা বেড়ানো। এটার নাম কি? নবীজি বলেন, মানুষের উপকার করার পর যারা কোটা দেয়, এই কোটা দাতার প্রতি আমার আল্লাহ কিয়ামতে হাশরের ময়দানে তাকাবে না, তার সঙ্গে কথা বলবে না, তাকে গুনাহ মুক্ত করবে না, এই মানুষটাকে জাহান্নামে উল্টো করে ঝুলাইয়া আগুনে জ্বালাবে। 3 নম্বর নবীর মুনাফিক সিলাতাউ বিল হিলফিল কাযিব, যেই ব্যবসায়ী ব্যবসা করতে যাইয়া মিথ্যা কসমের মাধ্যমে পণ্য চায়। মনে করেন আপনাদের ব্যবসা বাজারের একজন কাপড়ের দোকানদার, আপনি তার দোকানে গেলেন, যাই বললেন, ভাই একটা লুঙ্গি দাও। সাদা চেকের একটা সুন্দর লুঙ্গি আপনার সামনে কইলা দিল, আপনার বড় পছন্দ হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ভাই লুঙ্গিটার দাম কত? দোকানদার কই 1000 টাকা। আপনি বললেন, ভাই 600 টাকা দিবেন নাকি? দোকানদার কই, ভাই বিশ্বাস করবেন না, আল্লাহর কসম 650 টাকা আমার কিনা। ঠিক হয়, অথচ কিনছে মাত্র 400 টাকা দিয়া। কয় টাকা বেশি বেচার জন্য? কয় আল্লাহর কসম 650 টাকা কিনা। আল্লাহ নবী বলেন, এইভাবে আল্লাহর নাম ব্যবহার কইরা যারা 2 টাকা বেশি কামানোর চেষ্টা করে ব্যবসায়ী, হাশরের ময়দানে ওই ব্যবসায়ীর দিকে আমার আল্লাহ ফিরে তাকাবে না, ওই ব্যবসায়ীর সাথে আমার আল্লাহ কথা বলবে না, ওই ব্যবসায়ীকে আমার আল্লাহ গুনাহ থেকে মুক্ত করবে না, জাহান্নামের আগুনে লাকড়ি বানায়া জ্বালাবে। এজন্য মুসলমান ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি করা যাবে না। হারাম ভাবে টাকা কামানোর, একটা পাইলাম জমিন দখল করা, একটা পাইলাম ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকা দেওয়া, আর একটা পাইলাম সুদের কায়দায় টাকা কামায়। এরকম আরো অনেক সুরত আছে, বলতে গেলে অনেক, বলবো না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, কথা শেষ করে দিই। সর্বশেষ কথা, আজকের মাহফিলটা মসজিদের উপলক্ষে না? হ্যাঁ, এই যে আলোচনাগুলো হইলো, আমি আলোচনা করলাম, আমার পিছনে অনেক হুজুররা আলোচনা করলো, বলেন এই আলোচনাগুলো আমাদের জন্য দরকার আছিল না নাই? কোরআন হাদিস যদি না জানি মানবো কিভাবে? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। আপনারা যারা বয়স হয়ে গেছে, অথবা যুবক আছে, স্কুল কলেজে পড়ে, অথবা বিভিন্ন পেশায় নিয়োজিত, এদের জন্য তো এখন মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শেখা সম্ভব না। এদের জন্য কোরআন হাদিস বা দ্বীনের জ্ঞান শেখার পদ্ধতি হলো, শুক্রবারে জুমার দিন মসজিদে গেলে হুজুর কিছু কথা বলবো, অথবা তালিমে বসলে কিছু একটা হাদিস শুনলো, আরো একটু ব্যাপকভাবে ভালোভাবে জানার জন্য বছরে একদিন দূর দূরান্ত থেকে আলেমদেরকে আইনে একটু আয়োজন করবো, তাহলে কিছু জানা যায়। ঠিক না? এই যে আজকে কথাগুলো শুনলেন, আগে হুজুরদের সর্বস্তর আমি শুনি নাই, কি বিষয়ে আলোচনা করছে, আমি না খান্তা, আমি যে কয়েকটা কথা বললাম,
বলেন নবীর হাদিসগুলো এগুলো শুনলাম, সব হয়েছে না? জি, এগুলো মানলে আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে না? ঠিক তো এইভাবে জানার এই পরিবেশটা প্রতি বছর করা দরকার আছে না? আছে। হ্যাঁ, কেমনে হবে? আপনারা যদি মাহফিলে দিয়ে সবাই বাড়িতে নাক ডেকে ঘুমান তাহলে মাহফিল হবে? আপনাদের এই এলাকার যত মানুষ সবাইকে আইছে? না, সবাই আসলে জায়গা হয়তো? তাহলে যারা আসে না এদেরকে আপনারা বোঝাইবেন, আপনাদের দায়িত্ব। রাজি আছেন? ইনশাল্লাহ। হ্যাঁ, সামনে থেকে আমরা বোঝাবেন যে আয় হুজুর আইছিল এমন কিছু কথা কয়ে গেছে, মানলেন তারা তো শুনছস তা ঠকছস, যে কথাগুলো শুনছেন না এগুলো তাদেরকে শিখাইবেন। আর বলে যে আরো বড় হুজুর এই না, আমরা ভালোভাবে আয়োজন করে এইভাবে কোরআন হাদিসের আলোচনা পরিবেশ করব, সবাই নিয়ে আপনারা একমত হয়ে সামনে বড় করে আয়োজন করবেন। রাজি আছেন? ইনশাল্লাহ। সবাই রাজি? ইনশাল্লাহ। এই গভীর রাতে আল্লাহর হাত দেখায় দেন, আল্লাহর সাক্ষী রাখেন। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। আমিন। আল্লাহ, মসজিদের উপলক্ষে মাহফিল এই গ্রামের ভিতরে শহর এলাকায় মাহফিলের যেভাবে আয়োজন করছেন মোটামুটি খরচ তো ভালো হয়েছে। কিভাবে খরচ হয়েছে? হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ না বাড়ি থেকে করে আসে? এলাকাবাসী কি সিস্টেম আপনাদের এলাকায়? ঘরে ঘরে চাঁদা দিয়ে দিছে সবাই? সবাই দিছে? আচ্ছা আচ্ছা, তাহলে আর আমি কিছু বললাম না, আপনাদের সিস্টেমটা ভালো। অনেক এলাকায় আমি এটা করি আর কি, শেষে বেশিরভাগ তো আমার ওয়াজ তো শেষ রাতেই হয়ে থাকে আর কি। আপনাদের আমি একটু আগে শেষ করলাম, আরো পরেও হয়। গত রাত্রেও 12টার পরে শেষ করছি,